আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। এই মরশুমে সবথেকে বেশি ঠান্ডা পড়েছে দক্ষিণবঙ্গের বীরভূম জেলার শ্রীনিকেতনে, যেখানে 9 জানুয়ারি তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন 5.6 ডিগ্রি। ইতিমধ্যে 9 জানুয়ারি এবং 10 জানুয়ারি পর্যন্ত আপনাদের বলেছিলাম যে জোরালো ঠান্ডা থাকবে, তারপর আস্তে আস্তে পরিবর্তন হবে। সেই রকমই কিন্তু যাচ্ছে। উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর ভারতের দিক হয়ে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশা রয়েছে, তবে দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট অনেকটাই কমে গেছে। তাপমাত্রা সামান্য বাড়তে চলেছে, একটু স্বস্তি পাওয়া যেতে পারে, তবে এখনই শীত থেকে রেহাই নেই। এই বিষয়ে আমরা কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে আমরা জানাবো। বাংলাদেশের দিক হয়ে উত্তর পূর্ব ভারতেও কিন্তু কুয়াশার দাপট রয়েছে, যখন আপনাদের আপডেট দেখাচ্ছি কিন্তু সকালের দিকে অনেকটাই ঘন কুয়াশা ছিল। এবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে যে অতি গভীর নিম্নচাপ রয়েছে সেটি আবার শক্তি বাড়ানোর কথা বলছে, তাহলে কি আবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে নাকি? আমরা এই বিষয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। কি বলছে আবহাওয়া দপ্তর আমরা প্রথমে জানিয়ে দিই, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। দক্ষিণ ভারতে শ্রীলঙ্কা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে জারি রয়েছে, যদিও এই সিস্টেমটি দেখে আমাদের বাংলার আবহাওয়াতে কোনো বৃষ্টিপাতের খবর নেই। আবহাওয়া আপাতত যেটা রয়েছে যে তৃতীয় সপ্তাহের মাঝখান পর্যন্ত শুষ্কই থাকবে, তবে তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিকে মেঘলা মেঘলা আকাশ হতে পারে, তার থেকে বৃষ্টিপাত হবে কিনা আমরা সেটাও জানার চেষ্টা করব। আজ আপনার এলাকায় কেমন ঠান্ডা রয়েছে অবশ্যই জানাবেন। উত্তরবঙ্গের জেলাগুলিতে তো ভালোই ঠান্ডা চলছে, দক্ষিণবঙ্গে সকালের দিকে ভালোই ঠান্ডা ছিল, কিন্তু পরের দিকে আকাশ পরিষ্কার হয়ে রোদ বেড়াতে শুরু করে দিতেই বেশ কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে, তবে ঠান্ডা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি যাচ্ছে না। দুপুরবেলার দিকে কিছুটা আরাম হতে পারে, কিন্তু রাত হলেই আবার প্রবল ঠান্ডা কিন্তু কাঁপাবে। তবে রবিবার থেকে পরিবর্তন আসছে 2-3 দিনের জন্য, তারপর মাঘ মাসের শুরু থেকে আবার হাড় কাঁপানি ঠান্ডা চলবে 2-3 দিন 4 দিনের জন্য, তারপর আবার মেঘ টেঘ হলে আবার একটু পরিবর্তন হতে পারে। আপাতত এই রকমই বিষয়গুলি রয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এর পাশাপাশি যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, আমাদের সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কী কী হতে চলেছে। দেখতে থাকুন। প্রথমেই আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে 9 জানুয়ারি সকালবেলায় কত তাপমাত্রা রেকর্ড করেছে। দিনের বেলা তাপমাত্রা মোটামুটি 21 থেকে 23-এর মধ্যে থাকতে পারে, দু এক জায়গায় 25, কিন্তু মিনিমাম টেম্পারেচার রাত্রিকালীন টেম্পারেচার এখন কিন্তু বড় রকমের পরিবর্তন হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বলেছিলাম যে তাপমাত্রা কিন্তু কমবে, বড় রকমের পরিবর্তন না হলেও কমবে। তো ইতিমধ্যে কিন্তু বেশ খানিকটা কমেছে, ভালো করে দেখুন। 9 জানুয়ারি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা অনেক জায়গাতে অনেকটাই কিন্তু কমেছে। তো আসানসোলের দিকে কিন্তু ইতিমধ্যে 8 ডিগ্রি, অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে অশোকনগরের দিকে রয়েছে 9.3 ডিগ্রি, বহরমপুরের দিকে রয়েছে 9 ডিগ্রি, বাঁকুড়ার দিকে প্রচণ্ড ঠান্ডা চলছে, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে 7.4 ডিগ্রি চলছে। 7 ডিগ্রি বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর, ইতিমধ্যে 7 আমরা দেখতে পাচ্ছি। বীরভূমেও 7 বলেছিল, দেখে নিচ্ছি ওখানে কত থাকছে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমানে কিন্তু 9 রয়েছে, এখানে 9 বলা ছিল, 9 রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কোচবিহারে ঠান্ডা ভালোই চলছে, 7 ডিগ্রি। দার্জিলিংয়ের দিকে 3.4 ডিগ্রি চলছে, ডায়মন্ড হারবারের দিকে 10.8 ডিগ্রি, সামান্য একটুখানি বেড়েছে এখানে। তবে দীঘার দিকে 10-এর তলায় রয়েছে 9.4 ডিগ্রি। তার মানে উড়িষ্যা আমাদের যেটা রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই এবং নদিয়া, এখানে কিন্তু ব্যাপক ঠান্ডা কিন্তু চলছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে 6.6 চলছে। আচ্ছা, এবারে দেখে নেব কালিম্পংয়ে কিন্তু 10 চলছে। কলকাতা সাইডে দেখে নিন, কলকাতার দিকে আলিপুর এখানে 12.1। ঠান্ডা ভালোই রয়েছে, তবে একটুখানি সামান্য উঠেছে। কলকাতা দমদমের দিকে দেখুন 10-এর তলায় ছিল, সেগুলো সব এখন 11.4-এ পৌঁছেছে, অর্থাৎ ওই দিকে তাপমাত্রা একটু বেড়েছে। তবে কলকাতা হাওড়ার দিকে এখনও 10-এর তলায় রয়েছে 9.4। লম্বা ঠান্ডা কিন্তু খেয়াল দেখাচ্ছে। কলকাতা সল্টলেক সাইডে রয়েছে 12.8 ডিগ্রি, যদিও স্বাভাবিকের থেকে এখনও 1-2 ডিগ্রি নিচে থাকছে। কৃষ্ণনগর নদিয়ার দিকে 10 ডিগ্রি চলছে, মালদার দিকে 10-এর তলায় রয়েছে 9.8 ডিগ্রি, মুর্শিদাবাদে চলছে 8.3 ডিগ্রি, এখানে 8 ডিগ্রি বলা হয়েছিল, 8.3 মোটামুটি ঠিকই আছে। এর পাশাপাশি পুরুলিয়ার দিকে কিন্তু তাপমাত্রা যেখানে 9-10-এ ছিল সেখানে কিন্তু 2 ডিগ্রি মতো নেমে 8-এ দাঁড়িয়েছে, অর্থাৎ পুরুলিয়ার দিকে প্রচণ্ড ঠান্ডা চলছে। উত্তরবঙ্গে দেখুন রামসাইর দিকে 5.8, সেখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে। আমাদের বীরভূম জেলার দিকে 8 বলা হয়েছিল, শান্তিনিকেতন বোলপুরের দিকে 8.4 আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানটাতে 8.4 রয়েছে। শিলিগুড়িতে চলছে 9, কিন্তু বীরভূম জেলার শ্রীনিকেতনে দেখুন ভালো করে 5.6, 6-এর তলাতে নেমেছে। আমরা কিন্তু বলেছিলাম যে 6 থেকে 7-এ চলে যেতে পারে তাপমাত্রা, দেখুন ইতিমধ্যে কিন্তু 6-এর তলাতেও দেখাচ্ছে, এখানে 5.6, অর্থাৎ বীরভূম জেলাতে
প্রচণ্ড ঠান্ডা, অর্থাৎ শ্রীনিকেতন সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে কিন্তু ব্যাপক ঠান্ডা কাঁপাচ্ছে। হয়তো কোথাও কোথাও 10-12 চললেও কিছু কিছু ক্ষেত্রে দক্ষিণবঙ্গে ব্যাপক ঠান্ডা কিন্তু রয়েছে। তাই এই ঠান্ডা কিন্তু এখনই 2 থেকে 3 ডিগ্রি বাড়লে বুঝতে পারছেন যে আমাদের কিন্তু অনেক জায়গাতে 10 ডিগ্রির তলাতে এখনও কিন্তু ঠান্ডা চলবে। অর্থাৎ 18 তারিখ 19 তারিখ পর্যন্ত বেশ কিছু অংশে 10-10-এর মধ্যেই তাপমাত্রা থাকবে। অর্থাৎ শীতের কিন্তু ব্যাপক সতর্কতা রয়েছে, বিশেষ করে সন্ধ্যেবেলার পর থেকে সকাল পর্যন্ত। দিনের বেলার দিকে অতটা ঝামেলা হবে না, কারণ কুয়াশাগুলো একটু কমে যাবে। এটাই হচ্ছে স্বস্তির ব্যাপার। আপনারা আপনাদের এলাকায় কেমন তাপমাত্রা অনুভব করছেন বা ঠান্ডা কেমন পাচ্ছেন, বিশেষ করে রাত থেকে সকালে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে থাকুন জায়গা সহ। এবার আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট যেটা প্রকাশ হয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা ছিল তামিলনাড়ু দিকে, কারণ সেখানে যাচ্ছে সিস্টেমটি। ফোরকাস্ট যেটা দেওয়া রয়েছে আমাদের পূর্ব ভারতের দিকে এবং উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন নেই, তবে তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে অনেকটাই কমে গেছে। তবে মধ্য ভারতের দিকে যেহেতু 2 থেকে 3 ডিগ্রি বাড়া শুরু হয়েছে, তাই এটা আমরা রবিবার থেকে বুঝতে পারবো যে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। তাই যেটা রয়েছে মধ্য ভারতের দিকে আগামী 4 দিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, এবং আমাদের পূর্ব ভারতে কিন্তু এই মুহূর্তে পরিবর্তন না থাকলেও রবিবার থেকে এই তাপমাত্রা যে বৃদ্ধি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে, সেটার প্রভাব কিন্তু পাবো। ফলে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু আমাদের পুরো ভারতেও বাড়বে, অর্থাৎ কিছুটা স্বস্তি পাওয়া যাবে, কিন্তু পুরোপুরি শীতের দাপট থেকে মুক্তি পাওয়ার ব্যাপার নেই। তবে ওই যে বললাম রোদ বেরোবে দিনের বেলা থেকে, তাই কিছুটা স্বস্তি অবশ্যই পাবেন। কড়া রোদ থাকবে, যেটাই আপনাকে স্বস্তি দেবে। আর উত্তরে হাওয়া কিন্তু থাকবে, যেটাতেও কিছুটা আপনারা দেখতে পাবেন যে হাওয়া কিন্তু চলছে, উত্তরে হাওয়া থাকবে, যেটা রাত থেকে সকালে কিন্তু ঠান্ডাটাকে বাড়িয়ে দেবে, কিন্তু দিনের বেলাতে অতটা ঝামেলা করবে না। তবে ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতাগুলো এখনও জারি রয়েছে, থাকবে বেশ কয়েকটা দিন। 15 তারিখ 16 তারিখ পর্যন্ত এখনও কিন্তু ঘন কুয়াশা থাকবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে, উত্তর ভারত হয়ে আমাদের পূর্ব ভারতের দিকেও। অর্থাৎ সেগুলো কিন্তু ইতিমধ্যে উপগ্রহ চিত্রে আপনারা দেখেছেন, যেখানে কিন্তু ঘন কুয়াশা রয়েছে। আমরা আরও একবার দেখাবো। তো সেগুলো কিন্তু আমরা এখানে বলছি না। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় থেকে শুরু করে যেটা রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং আমাদের বিহার, ওই দিকগুলোতে হয়ে একদম উত্তরবঙ্গের কিছু অংশ হয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারত এই পর্যন্ত রয়েছে ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতাগুলি ছিল। শুধুমাত্র ঘন কুয়াশা থাকবে আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ, সিকিম এবং বিহার, উড়িষ্যা। 15 তারিখ পর্যন্ত মোটামুটি এই কুয়াশা পরিস্থিতি দেখা যাবে। তবে দক্ষিণবঙ্গে একদম সকালের দিকে ঝাপসা আকাশটা থাকবে, কারণ একদম হালকা থেকে মাঝারি মানের কুয়াশা কিন্তু এখনও আগামী 4 থেকে 5 দিন এখনও থাকবে, কিন্তু ওই ঘন কুয়াশাগুলি ভোগাবে না। কোল্ড ডে কন্ডিশনগুলি থাকবে আমাদের মোটামুটি পাঞ্জাব, হরিয়ানা বা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, এই বিহার, এগুলোতে কিন্তু থাকবে। শৈত্যপ্রবাহ থাকছে মোটামুটি এখন 11 তারিখ পর্যন্ত থাকবে, 10-11 তারিখ পর্যন্ত। সেগুলো হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং কর্ণাটকার দিকেও ছড়াচ্ছে আস্তে আস্তে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানের দিকেও যাচ্ছে। আর এরকমই রয়েছে গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন, অর্থাৎ সেই ভূমি তুষার যেটা বলে, সেগুলো কিন্তু কোনো কোনো অংশে খুব ঠান্ডা হয়ে গেলে যেগুলো হয় একটু বরফ বরফ পরিস্থিতি একদম সকালের দিকে, তারপর ওগুলো কেটে যায়, সেগুলো রয়েছে আপাতত উত্তরাখণ্ড এবং মেঘালয়ের জন্য বলা ছিল। আর আমাদের এই মুহূর্তে যে বড় খবরটা রয়েছে সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ শক্তি আরও বাড়াবে বলেছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আমাদের এর প্রভাবে কিন্তু বাংলায় ডাইরেক্ট প্রভাব পড়বে না। তাই বাংলা চাষি ভাইদের জন্য বা মৎস্যজীবীদের জন্য মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত কোনো সতর্কতা নেই। তবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঝড়ের সতর্কতা, তাই সতর্ক থাকতে হবে। চলুন আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ইতিমধ্যে যে আপডেটটা পাওয়া গেছে। ডিপ ডিপ্রেশন যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে, সেটা কিন্তু এখানে একটু তথ্য বলা রয়েছে যে ইট ইজ ভেরি লাইকলি টু ইন্টেন্সিফাই ফার্দার ডিউরিং নেক্সট 12 আওয়ার্স, অর্থাৎ আরেকটু শক্তি বাড়ানোর কথা বলা রয়েছে। এবং তবে এটা শ্রীলঙ্কার উপকূলকেই ক্রস করবে। এখানে নতুন নতুন একটু করে পরিবর্তন হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো এখানে দেখুন পট্টুভিল এবং ত্রিঙ্কোনামালি এইখানের মধ্যেই 9 তারিখ সন্ধ্যাবেলা বা রাতের মধ্যে এটা কিন্তু অ্যাটাক করে দেবে, এটা রাতে জানানো হয়েছিল, যেটা আমাদের জানিয়ে দিলাম। আর আমাদের উত্তর পূর্ব আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এখনও, এগুলোই রয়েছে। একটুখানি চিত্রটা দেখে নিন আমাদের, যে চিত্রটা এইরকমই কিন্তু ব্যাপারটা রয়েছে, যে এইরকম করে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ, এগুলো সব সতর্কতা রয়েছে। এবং আমাদের এখানে দক্ষিণ ভারতের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতাগুলি দেওয়া ছিল, তো এইরকমভাবে দেখে নিন। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে, তো এইগুলো আমাদের জানিয়ে দিলাম। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে অতি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে উপস্থিত হয়েছে শ্রীলঙ্কার উপকূলের কাছে।
যেটা পরবর্তী ক্ষেত্রে আমাদের দক্ষিণ ভারত এবং কমরিন এলাকায় এগুলোকে প্রভাবিত করে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত ঘটাবে। আর এই দিক থেকে যে ঘন থেকে অতি ঘন কুয়াশার ব্যাপার বলা ছিল, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু মেঘও রয়েছে উপগ্রহ চিত্রে। দিল্লির আশেপাশে কিছু মেঘ তৈরি হয়েছে যেগুলো বৃষ্টিপাতের মতো দেখা যাচ্ছে। দেখুন এখানে বজ্র সেল তৈরি হয়ে গেছে এই যেগুলো, তার মানে যে কুয়াশা তো রয়েছে কিন্তু এখানে বৃষ্টিপাতও শুরু হয়েছে। উত্তর পশ্চিম ভারতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা বলে, একদম আইসোলেটেড ওয়েতে, কিন্তু ঘন কুয়াশাগুলি রয়েছে, অতি ঘন কুয়াশা একদম লুধিয়ানা থেকে শুরু করে, মানে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় থেকে রাজস্থান এবং আমাদের উত্তরবঙ্গ পর্যন্ত, একদম উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে দেখুন এখানে অনেকটাই পরিষ্কার হয়েছে যখন আমাদের আপডেট দেখাচ্ছে। কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে, বাংলাদেশের রংপুর বিভাগে ঠাকুরগাঁও, পঞ্চগড় বা দিনাজপুরের দিকে কুয়াশা রয়েছে, ঘন কুয়াশা আস্তে আস্তে কাটবে। আর মালদা সাইডেও কিছু কিছু কুয়াশা রয়েছে, আর উত্তর ঝাড়খণ্ডের দিকে কিছুটা রয়েছে। আর বিহারে তো বেশিরভাগ অংশেই ঘন কুয়াশা রয়েছে এবং এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের কুয়াশাগুলি সকালবেলা মোটামুটি 6:30 7টা বাজলে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তার আগে পর্যন্ত একটু ঝাপসা থাকছে কিন্তু তারপরে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের এইগুলোতে কিছু কিছু কুয়াশা ছিল, সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে এবং রোদের দেখা আস্তে আস্তে মেজে, দেখো এই কুয়াশাগুলি ছিল, ধীরে ধীরে কুয়াশাগুলি আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে কিন্তু কমতে থাকছে, যে আস্তে আস্তে দেখুন মিলিয়ে যাচ্ছে। অর্থাৎ কুয়াশা একদম সকালের দিকে পাওয়া যাচ্ছে, তারপর কিন্তু কমে যাচ্ছে। কিন্তু এখন যে কুয়াশাগুলি থাকবে সেগুলো হচ্ছে যে এই যে একদম সকালের দিকে কিন্তু থাকবে, মানে সকালে মানে বেলা পর্যন্ত থাকবে। তো এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আগামী কয়েকদিনে কী পরিস্থিতি হবে। তার আগে একবার আমরা দেখে নিই যে এই মুহূর্তে যে বঙ্গোপসাগরের যে সিস্টেমটি, সেইটা শক্তি বাড়াবার কথা বলে, সেটা কতটা শক্তিশালী হবে একটুখানি বায়ুর মোটে দেখব। তো ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে 89 কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা পাচ্ছে। বায়ুর গতিবেগ একটু দেখার চেষ্টা করি। এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে 60-61 পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপ আকারই থাকছে, ঠিকই আছে। না হলে আবার ঘূর্ণিঝড়ের আখ্যা দিয়ে দিতে হবে, কিন্তু সেই নিয়ে এখনও কিছু বলেনি। আপাতত যেটা দেখা যাচ্ছে এটা আস্তে আস্তে কাছাকাছি চলে এসেছে, তার মানে আর শক্তি বাড়াবে না। ওই হয়তো 55-56 ছিল, সেটা হয়তো 60-61-তে যাচ্ছে, এই পর্যন্তই হয়েছে। এবং শনিবারের দিকে সেটা দক্ষিণ ভারতের দিকে প্রভাব দেখাবে, শনিবার রবিবার মধ্যে এটা প্রভাব দেখাবে। ফলে এখানে কি হবে না, ভারী অতি ভারী বৃষ্টিপাতগুলো চালু থাকবে। আমরা দেখে নিন, আমরা দেখিয়ে দিচ্ছি একটু একটু করে। এই যে বৃষ্টিপাত ইতিমধ্যে শ্রীলঙ্কার উত্তরভাগে এইগুলোতে শুরু হচ্ছে, ধীরে 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 ছড়াচ্ছে বৃষ্টিপাত। দেখুন শুক্রবার রাতে এটা আছড়ে পড়ার কথা বলেছিল শ্রীলঙ্কার উপকূলে, এবং সেটা আস্তে আস্তে কমরিন এলাকা সহ তামিলনাড়ু, মাদুরাই, মানে এই পুরো এলাকাটাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে, যেটা শনিবার এবং রবিবারে থাকবে। চেন্নাই, পুদুচেরি, এগুলো সালেম, তাঞ্জিভুর, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। রবিবার পর্যন্ত বৃষ্টিপাতটা এর প্রভাবে থাকবে, মেঘলা মেঘলা আকাশ থাকবে, বুঝতে পারছেন। 12 তারিখের দিক থেকে বৃষ্টিপাত থাকবে, 13 তারিখ থেকে হয়তো একটু করে কমে যাবে। এই পর্যন্ত রয়েছে নিম্নচাপের প্রভাব, আমাদের জানিয়ে দিলাম। এবার আমাদের দক্ষিণ বঙ্গ এবং উত্তরবঙ্গে এবং বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে কী পরিস্থিতি দেখুন। ইতিমধ্যে ব্যাপক ঠান্ডা কিন্তু চলছে, যখন কুয়াশা সতর্কতা এরকমভাবে দেওয়া ছিল, দেখুন এখানেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া ছিল। আমরাও দেখলাম উপগ্রহ চিত্রে বৃষ্টিপাতের মতো মেঘ দিল্লি সাইডে রয়েছে, সেগুলো উপগ্রহ চিত্রে দেখলাম। এবং মোটামুটি একদম দুপুর পরে হয়তো কিছু কুয়াশা কেটে যাবে, বিকেলের দিকে কুয়াশাগুলি সবই পরিষ্কার হয়ে যাবে, এরকমই ব্যাপার রয়েছে। আমাদের দুপুরবেলার তাপমাত্রা কত থাকবে দক্ষিণবঙ্গ সহ আশেপাশের জায়গাগুলোতে, মোটামুটি ধরে রাখুন যে কতটা হবে, দেখে এখানে মোটামুটি 22 থেকে 23 বাংলাদেশে 25-এর কাছাকাছি থাকতে পারে, তবে 23-24-এর মধ্যে থাকবে। উত্তরবঙ্গে মোটামুটি 21-22 থাকবে, এরকমভাবেই থাকবে। রাত হলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাড়বে। আপনাদের বলে রাখছি, শুক্রবারে যেহেতু বীরভূমের দিকে 7.3 না 4 আমরা দেখলাম রেকর্ড হয়েছে, তো এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে। প্রায় পুরুলিয়া, রাঁচির দিকে, ধানবাদের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকবে, রাত থেকে সকালেও ঠান্ডা থাকবে। দেখুন এখানে এই যে 9 ডিগ্রি মতো দেখা যাচ্ছে, 9 ডিগ্রি। কলকাতা হয়তো 12 ডিগ্রি 11 ডিগ্রি থাকবে, যে 9 না 8 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের পুরুলিয়া যে মানে শনিবার প্রচণ্ড ঠান্ডা থাকবে, রবিবার থেকে তাপমাত্রা একটুখানি বাড়বে। এই দেখুন পুরুলিয়া 7, রঘুনাথপুর 7, বলরামপুর 7, মুড়ি 7, ঝালদা, বোকারো, এগুলো সবই 7-এর মধ্যে থাকবে। আসানসোলে 9, 8 দশমিক কত দেখলাম, 8 না 7, তো এখানে কিন্তু 9-এর মধ্যে থাকবে। গুসকরা 8, মানে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, এই বোলপুর, শিলিগুড়ি, শান্তিনিকেতন, শ্রীনিকেতন, এই জায়গাগুলো, বেলডাঙ্গা, এগুলোতে কিন্তু মোটামুটি 8 ডিগ্রি থেকে 9 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে, মানে 9-এরও নিচে থাকবে। প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাবে। এবং দুমকা, নলহাটি থেকে শুরু করে একদম এখানে আজিমগঞ্জ, এই জায়গাগুলো কিন্তু ভগবানগোলা, আজিমগঞ্জ 8-9-এর মধ্যে ঘোরাফেরা করবে। দু এক জায়গায় জলঙ্গি বা ডোমকলের দিকে 10 দেখাচ্ছে, কিন্তু হরিহরপাড়া, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম সব 8 থেকে 9-এর মধ্যে ঘোরাফেরা করবে।
একদম প্রচণ্ড ঠান্ডা। আমাদের নদিয়াতেও কিন্তু ঠান্ডা ভালো থাকবে 10, 8, 9। চাপড়া দেখুন, মুরাগাছা, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম 8 ডিগ্রি পাওয়া যাচ্ছে। বাংলাদেশের দিকেও 10 ডিগ্রি পাওয়া যাচ্ছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে। শান্তিপুর 9 ডিগ্রি, পূর্ব বর্ধমানে 8 ডিগ্রি পাওয়া যাচ্ছে, পুরুলিয়ার দিকে 7, 8, 9, বাঁকুড়াতে বিভিন্ন অংশে 8 ডিগ্রি থাকবে। জয়পুর, বিষ্ণুপুর, তালডাংরা, রতনপুর, কতুলপুর 8 ডিগ্রি, 9 ডিগ্রি। হুগলিতেও প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে, হাওড়াতেও কাঁপাবে, জগৎবল্লভপুর, আরামবাগ, দশগড়া, সিঙ্গুর, মাসাট প্রচণ্ড ঠান্ডার হাতছানি রয়েছে। আমতা 9 ডিগ্রি, ঘাটাল 9 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, শালবনী 8 থেকে 9, গোয়ালতোড় 8 ডিগ্রি, শালবনী 9 ডিগ্রি, কেশপুর, মেদিনীপুরের দিকে 9 ডিগ্রি, বেলি, বালুচক, পাঁশকুড়া, পিংলা, সবং প্রত্যেকে সতর্ক থাকবেন। শনিবার সকালের মধ্যে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে। এর পাশাপাশি বেলদা, কেশিয়ারি, গোপীবল্লভপুর 8 ডিগ্রি, ফিলিং হবে হয়তো 6, 7 ফিলিং হবে। বুঝতে পারছেন ঝাড়গ্রামের দিকে প্রবল ঠান্ডা থাকবে। কোলাঘাটার দিকে, দীঘার দিকে ইতিমধ্যে 10-এর তলায় রয়েছে, প্রায় ওই রকমই থাকবে। এখানে 11 দেখাচ্ছে, কিন্তু ওই 10 দশমিক সামথিংই থাকবে, 11 যাবে না, 10-এর মধ্যেই থাকবে। এরকমই কিন্তু থাকবে। গোসাবার আমাদের সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ 11 থেকে 12, অর্থাৎ ওখানেও কিন্তু গঙ্গাসাগর মেলা চলছে, সেখানেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা কিন্তু এই মুহূর্তে থাকবে। কলকাতার আশেপাশে সমস্ত জায়গাতে মোটামুটি 10 থেকে 11-12-র মধ্যেই থাকতে পারে। পানিহাটি 10, কলকাতা 10, দেখুন নিউ টাউন 11, কিন্তু হাওড়া, হুগলিতেও প্রচণ্ড ঠান্ডা থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও ঠান্ডা কম যাবে না। এবং পাশাপাশি ত্রিপুরার দিকে কিছু কুয়াশা হবে, মিজোরামের দিকে, চট্টগ্রামের দিকে কুয়াশা হবে, সিলেট, দক্ষিণ আসামের দিকে এখানেও কিন্তু কুয়াশা থাকলেও তাপমাত্রা মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে 10-15-র মধ্যে, কিন্তু যেটা হবে এখানে কিন্তু মোটামুটি ওই 13-14-র মধ্যে থাকবে। এখানে যা বোঝা যাচ্ছে, কুয়াশা থাকার জন্য একটু এরকম দেখাচ্ছে, এরকমভাবে কিন্তু থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কুয়াশা থাকবে, উত্তরবঙ্গে কুয়াশা থাকবে, দক্ষিণবঙ্গে কম থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডা থাকবে। 11 তারিখে যেটা হবে, একটু তাপমাত্রা উঠবে, একটু ঝাপসা আকাশ হবে, কুয়াশা ভাব তৈরি হবে, কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। 12 থেকে 13 চলে আসবে রবিবার সোমবারের মধ্যে, 12 থেকে 15-র মধ্যে। অর্থাৎ যেগুলো 7, 8, 9 চলছে, সেগুলো কিন্তু প্রায় দেখুন 13 ডিগ্রি উঠে পড়বে, মানে অনেকটাই ঠান্ডা কিন্তু কিছুটা কমে যাবে। 13 তারিখ পর্যন্ত থাকবে, 13 তারিখ থেকে আবার ঠান্ডা বাড়তে শুরু করবে। যা বুধবার পৌষ সংক্রান্তির দিন আবার দেখুন 9 থেকে 12 আসছে, কিন্তু আমরা যখন পয়লা মাঘে চলে যাব, এগুলো কত ডিগ্রিতে আসবে, এগুলো কিন্তু 9 থেকে, অর্থাৎ ঠান্ডা কিন্তু 9 থেকে 11 পাওয়া যাচ্ছে। শুক্রবার 8 ডিগ্রি, দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে পৌষ সংক্রান্তির সময় থেকে, মানে মাঘ মাসের শুরুতে আবার ভয়ানক ঠান্ডা কিন্তু আসছে। 8, 9, 10, 11-র মধ্যে ঘোরাফেরা করবে, তাই এখনই কিন্তু শীত থেকে রেহাই নেই। ধন্যবাদ।